নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের কটন টার্কিশ ডেজার্ট করে দেখাবো। কটন টার্কিশ বলতে খুব সফট হবে, একদম তুলোর মতো নরম। তার জন্য আমি 3টে ডিমের কুসুম নিয়েছিলাম। সাদা অংশটা নেওয়া যাবে না, 3টে কুসুম আমি আলাদা করে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি গুঁড়ো চিনি মেশালাম। গুঁড়ো চিনি মেশালে তাড়াতাড়ি করে মেশাতে সুবিধা হয় বলে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। হাফ কাপ মতো চিনি দিলাম, হাফ কাপেরও কম, 1/3 কাপ মতো চিনি দিলাম। তোমরা যে যেমন চিনি ভালোবাসো মিষ্টি খেতে সেরকম অনুযায়ী দেবে, তোমরা বেশিও দিতে পারো। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটাকে। ফেটানোটা খুব ভালো করতে হবে। এবার আমি ভ্যানিলা এসেন্স দিলাম। আমি আরেকটা জিনিস দিয়েছিলাম, ওটা তোমাদের দেখাইনি, তার জন্য ভ্যানিলা এসেন্সটা দেখালাম। আমি এলাচ পাউডার দিয়েছিলাম। তোমাদের যদি এলাচ পাউডার থাকে ভ্যানিলা না দিলেও পারো। আমি দুটোই দিয়েছি দেখানোর জন্য, যেহেতু এলাচটা দেখাইনি আমি। আর এটা আমি কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ার 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার দিলাম। ভ্যানিলা এসেন্সটা দিলে ডিমের গন্ধটা চলে যায়। আর কেউ ইচ্ছা করলে ভ্যানিলা না দিয়ে শুধু এলাচও দিতে পারো। তবে এলাচের গুঁড়ো দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1/3 কাপের মতো গুঁড়ো দুধ দিলাম। খুব ভালো করে মেশাচ্ছি আমি। অনেকক্ষণ টাইম নিয়ে এটা মেশাতে হবে। পুরো ক্রিমের মতো টেক্সচারটা হয়ে যাচ্ছে। এবার আমি 3 কাপ মতো দুধ এর মধ্যে মেশালাম। এই দুধটা আমি গুঁড়ো দুধ গুলে করেছিলাম, সেই জন্য ঘন আছে। তোমরা যদি গরুর দুধ দাও তাহলে ঘন করে দেবে। আমি যেহেতু এই দুধটা তৈরি করেছিলাম সেহেতু আমি বুঝেই জলটা দিয়েছি, ঘন দুধই ছিল। এটাও ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এইটা মেশানোতেই অনেক টাইম চলে যায়। এবার এটাকে আমি গ্যাসের ওপর বসাবো। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের ওপর দেব। আর গ্যাসে চাপানোর আগে আমি যে পাত্রটায় জমতে দেব সেটাতে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি, কারণ জমানোর সাথে সাথে আমাকে ঢেলে ফেলতে হবে, না হলে কড়াইতেই জমে যাবে। আগে থেকে রেডি করে রেখে তারপরে আমি গ্যাসটা অন করব। এটা আমি প্রায় 3-4 মিনিট ফুটলেই আস্তে আস্তে জমতে শুরু করবে।
ফুটে উঠতে যতক্ষণ টাইম লাগে। আর অনবরত নাড়তে হবে, 1 মিনিটও বন্ধ করা যাবে না। যেহেতু ডিম আছে, কর্নফ্লাওয়ার আছে, তলা থেকে ধরে যাবে। ঘন হয়ে এসছে, দেখো অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি ওই পাত্রটার মধ্যে ঢেলে ফেলবো যেটাতে ঘি মাখিয়ে রেখেছিলাম। দিয়ে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলেই জমে যাবে। খুব জমানোর তো দরকার নেই, ডেজার্ট রেসিপি এটা একটা। করে দেখো, বেশ ভালো লাগে, অনেকটা রাবড়ির মতো খেতে হয়, অথচ ডিম দেওয়া আছে। আমি এবার এখানে গুঁড়ো দুধ ওপরে ছড়িয়ে দিলাম। যেহেতু মিল্ক পুডিংয়ের মতো অনেকটা, এই জন্য ওপরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। কত সফট হয়েছে দেখো, একদম মনে হচ্ছে রাবড়ির মতো। খেতেও এরকম হয়েছে, অনেকটা রাবড়ির মতো লাগছে। মিল্ক পুডিংও বলা যায়। আমার কটন টার্কিশ ডেজার্ট রেডি।